2016 সালকে পর্যটন বর্ষ হিসেবে পালন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এই উপলক্ষে কর্মপরিকল্পনা তৈরির কাজ প্রায় শেষ। পর্যটন বোর্ড জানিয়েছে, বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে পর্যটন স্পটগুলোর প্রচারণা চালানো হবে দেশের বাইরের বিভিন্ন টেলিভিশন চ্যানেল, দূতাবাস, বিমানবন্দর ও বিমান সংস্থার মাধ্যমে। এছাড়াও উদ্যোগ নেওয়া হয়েছে পর্যটন স্পটগুলোর অবকাঠামো উন্নয়নের। বিভিন্ন চ্যানেলের মাধ্যমে জিনিসগুলো প্রচার, বিভিন্ন এম্বাসির মাধ্যমে জিনিসগুলো প্রচার, বিভিন্ন আন্তর্জাতিক বিমানের মাধ্যমে এই যে বিমান ইনফ্লাইটের মধ্যে আমরা বিভিন্ন ম্যাগাজিন ইত্যাদি দেওয়া, প্লাস দেশের যে ট্যুরিস্ট যে ডেস্টিনেশনগুলো আছে এই সমস্ত প্রোডাক্ট ডেভেলপমেন্ট, যারা ট্যুরিস্টেরা ওখানে গিয়ে ভালোভাবে স্বচ্ছন্দে সময় কাটাতে পারে। এসব পরিকল্পনা বাস্তবায়নে বাজেটে আলাদা বরাদ্দ চেয়েছে পর্যটন বোর্ড। 190 কোটি টাকার একটা বাজেট আমরা প্লেস করেছি। 190 কোটি টাকা 3টা ফেজে আমরা দেওয়ার জন্য সরকারের কাছে প্রস্তাব করেছি। বরাদ্দ পাওয়া টাকা সঠিকভাবে ব্যবহারের পরামর্শ দিয়েছেন এখাট সংশ্লিষ্টরা। বরাদ্দ যেন সঠিকভাবে ব্যবহৃত হয় এবং এই ব্যাপারে সবচেয়ে বেশি হেল্প করতে পারে হচ্ছে যারা বিদেশ থেকে পর্যটকদের নিয়ে আসে সেই সমস্ত ইনবাউন্ড ট্যুর অপারেটরদেরকে সাথে নিয়ে তাদের চাহিদা অনুযায়ী তথা বিদেশি পর্যটকদের চাহিদা অনুযায়ী কোন কোন খাতে কোন কোন আকর্ষণীয় স্থানে কোথায় কোথায় কিভাবে যে ইনভেস্টমেন্টগুলি হবে সেটার একটা নকশা প্রণয়ন করা যায়। আগামী বছরে 10 লাখ পর্যটক বাংলাদেশ ভ্রমণ করবে বলে আশা করছে সরকার। নীলাদ্রি মহারত্ন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।